সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে শুরুতে আহ, মৈত্রী দান করছি, পুণ্য দান করছি, সবার প্রতি মৈত্রী পোষণ করছি। আজকে কোনো বিষয়ভিত্তিক কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি না। আমার বিশ্বাস এবং আমার পর্যবেক্ষণ বলে, সুদীর্ঘ এই ব্রহ্মচর্য জীবনে শ্রামণ এবং ভিক্ষু জীবন মিলে যা দেখেছি, আহ, আমাদের অনেকের যে আমরা বন্দনা করি, বুদ্ধের ত্রিরত্নকে বন্দনা করি, এই বন্দনাগুলোতে আমাদের কিছু উচ্চারণগত সমস্যা আছে, ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে। কিন্তু আমি যদি আপনাকে ধর্মের আলোকে বলি, বুদ্ধ উপাসনা, ধর্ম উপাসনা, সঙ্ঘ উপাসনা, বুদ্ধ ধর্ম সঙ্গের গুণকীর্তন করা, যে বন্দনাগুলো আমরা ত্রিরত্নের মহিমাকে স্মরণ করে গুণকীর্তন করে আমরা করি, এই যে ত্রিরত্নকে পূজা করলে, বন্দনা করলে যে পুণ্য ফল হওয়ার কথা, সে পুণ্য তো আছেই, কিন্তু এটাও আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। খুব ভালো কথা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বন্দনা আপনি আমি কতগুলো করছি, কত কত বেশি বেশি করছি, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যা করছি, যতটুকু করছি, শুদ্ধভাবে করছি কিনা, শ্রদ্ধান্বিত হয়ে করছি, নাকি যেন তেন ভাবে আমি আউড়ে যাচ্ছি, বলে বলা। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই পালির ক্ষেত্রে। এবং এমন কিছু বিষয় আছে আমাদের উচ্চারণজনিত ত্রুটি থাকার কারণে বিপরীত অর্থ হয়ে দাঁড়ায় পালিতে, এমন কিছু বিষয় আছে। তো সে কারণে আপনি যেটুকু আপনার সময় হয়, যেটুকু আপনি করতে পারেন, কম বেশি কিছু যায় আসে না, যেটুকু করছেন, যে বন্দনাটা বলছেন, আপনি যদি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে আপনার পূর্ণ হবে বেশি। আর একটু সচেতন হলেই, সতর্ক হলেই এই ভুল ত্রুটিগুলো কিন্তু এড়ানো সম্ভব। যাদের সে আগ্রহ কৌতূহল আছে, শুধরে নেওয়ার কৌতূহল আগ্রহ আছে, সদিচ্ছা আছে, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও। এবং আমি চেষ্টা করব ছোট ছোট এই বন্দনা, নিত্য প্রয়োজনীয় বন্দনাগুলো যাতে শুদ্ধভাবে আমরা শিখতে পারি, বা যাদের শেখা হয়ে গেছে, সংশোধনের প্রয়োজন আছে, তারা যাতে সহযোগিতা পায়, সেই সুন্দর চিন্তা চেতনা থেকে আমি এই কাজটাও করার চেষ্টা করব। আজকে শুরুর দিকে আমি শুরু করব, ত্রিরত্ন বন্দনা আপনি কিভাবে করবেন। বইয়ে যেমন আছে তেমন করবেন, নাকি যেভাবে করতে হয় শুদ্ধভাবে সেভাবে করবেন। আমাদের সামনে দুটো অপশন আছে। অনেকে আছে, বিশেষ করে আমাদের শিক্ষিত সমাজ, যারা গুরু বা আচার্যের নিকট কোনো প্রশিক্ষণ পায়নি, গ্রহণ করেননি, গ্রহণ করার সুযোগ হয়নি, পালি ব্যাকরণ নিয়ে ধারণা নেই, তারা পড়তে জানার সুযোগে বইয়ে যেমন আছে তেমন কিন্তু পড়তে পারে, শিখতে পারেন, শিখেছেন, বলছেন। এবং আমি নিজের কানেও নানান জায়গাতে আমি কিন্তু শুনেছি যে অনেকে বইয়ে যেমন আছে তেমন বলে। যেমন ধরেন, বই আছে, বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সব্বদা। অবিকল সেভাবে বই থেকে বলতে কিন্তু আমি শুনেছি, আপনারা কিন্তু অনেকে দেখেছেন, জানেন। আবার ধরেন অনেকে বলছে, বুদ্ধং নমামি, ধম্মং নমামি, সংঘং নমামি, আহং নমামি সব্বদা। বন্দামি বলছে বা নমামি বলছে, কিন্তু উচ্চারণগুলো কিন্তু সব মূল মূল শব্দগুলো যেমন আছে তেমন বলছে। কিন্তু আমি বলবো, আমি না, শুদ্ধতার বিচার যদি আপনি করেন,
শুদ্ধভাবে বন্দনাটা হলো কিনা সেই দিকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আপনাকে মানতেই হবে যে সরি টু সে আপনার এটি কিন্তু শুদ্ধ হয়নি। মানতে কিভাবে শুদ্ধ হবে? এই যে আমি ইদানিং যে বর্ণমালা উচ্চারণের বিষয়টা আলোচনায় আনলাম, অনেকে দেখেছেন হয়তো, এই বিষয়টাকে আপনার গুরুত্ব দিতে হবে, কাজে লাগাতে হবে। বাংলার যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোর ব্যবহার আছে, পালিতেও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলির ব্যাপক ব্যবহার আছে এবং উচ্চারণগত একটা ব্যাপার আছে, যে আমার পূর্বের ভিডিওগুলোতে আমি কিন্তু বলেছি। পালি যে ৮টি স্বরবর্ণ উচ্চারণ কেমন হবে, তারপরে ব্যঞ্জন বর্ণের ৩৩টি অক্ষর কিভাবে উচ্চারিত হবে, এগুলি যদি আপনি জেনে নেন, রপ্ত করেন, ওই বন্দনাগুলো ছোট ছোট যে বন্দনাগুলো এখন বললাম না, বুদ্ধকে তীরত্নকে বন্দনা করা, ওখানে কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। একটু মিলিয়ে নিন, আমি দেখাচ্ছি। আমি একই যুগে দেখাতে পারতাম, আজকে হয়তো আমি বোর্ড ব্যবহার করছি না, পরবর্তীতে করব। এই যে বুদ্ধং বললাম না, যে বুদ্ধং এটা অ আকারান্ত হয়ে বুদ্ধাং, বুদ্ধাং হয়ে যাবে, বুদ্ধাং। হ্যাঁ, তারপরে এই যে বললাম বন্ধামি, এটা বন্ধামি হবে না। ব এটা যেহেতু এটা ভার্ব ক্রিয়া, কোন একটা কাজ করি, একটা কাজ করা বোঝাচ্ছে, বন্দনা করছি, প্রণাম করছি, বুদ্ধাং ওয়ান্দামি, বুদ্ধকে বন্দনা করছি। বন্দনা করাটা একটা ক্রিয়া, কাজে পড়লো, সেক্ষেত্রে গিয়ে ব এটা উচ্চারণ হবে ওয়া। এই যেমন ৩৩টি ব্যঞ্জন বর্ণের মধ্যে ইয়া, রা, লা, ওয়া, বকে ওয়া উচ্চারণ করতে হবে। ইয়া, রা, লা, ওয়া, তাহলে ব থাকলে ও হবে, তাহলে বন্দামিটা ওয়ান্দামি পড়তে হবে আপনাকে। এটা একদম নিয়মতান্ত্রিক কথা। বন্দামি হবে না, এটা ব যেহেতু ওয়া, ইয়া, রা, লা, ওয়া, ওয়ান্দামি বলতে হবে। তাইলে অ আকার গ্রহণ করে প্রত্যেকটা বর্ণ, কাকা ঘাগা না, ছাচা ঝাঝা না, ঠাটা ঢাডা না, থাতা ধাদা না, ভাবা ভাবা মা। এই যে অ আকার গ্রহণ করে বর্ণগুলো, হ্যাঁ, এই কারণে এটা বুদ্ধংয়ের জায়গায় বুদ্ধাং হবে। তারপর এদিকে ব যেহেতু ওয়া, বন্দামি না হয়ে এটা ওয়ান্দামি হবে। বুদ্ধাং ওয়ান্দামি, ধাম্মাং ওয়ান্দামি, তাতা ধাদা না, ধ, ধ থাকলে ধা, ধা, ধাম্মাং, ম থেকে মা, ধাম্মাং, বুদ্ধাং ওয়ান্দামি, ধাম্মাং ওয়ান্দামি, সংঘং, সংঘং, দন্তাস, স থাকলে সা, প্রত্যেকটা বর্ণ ও আকার গ্রহণ করে। তারপরে ঘ আছে, কাকা ঘাগা, কাকা ঘাগা, ঘা, সাংঘাং, সাংঘাং ওয়ান্দামি, অহং আছে, অ থেকে আ, হ থেকে হা, আহাং ওয়ান্দামি। সভ্যতা যেটা আছে, ওই যে বয়ে ব, তারপর আকার গ্রহণ, অ আকার গ্রহণ করবে, তাহলে স থেকে সা, সাব্বাদা। এই যে পানির বর্ণগুলো যে উচ্চারণ করার সময়, বর্ণগুলো কয়েকটা ছাড়া বেশিরভাগ বর্ণগুলো যে অ আকার গ্রহণ করে, এটা যদি আপনি বুঝতে পারেন, মনে থাকে, এটা যদি আপনি প্রয়োগ করেন, প্রায়োগিক করতে প্র্যাকটিক্যালি যদি আপনি মানে এটা ব্যবহার করেন, তাহলে আপনার এটা কিন্তু পড়ার সময় আপনার সহসা চলে আসবে। এটা ভুল বলে মনে হবে না, আপনার অস্বস্তি আসবে না, এটা নিয়মতান্ত্রিকে পড়বে। সেক্ষেত্রে গিয়ে এই নিয়ম যদি আপনি প্রয়োগ করেন, তাহলে বুদ্ধংয়ের জায়গায় বুদ্ধাং, ধম্মংয়ের জায়গায় ধাম্মাং, সংঘংয়ের পরিবর্তে সাংঘাং, অহংয়ের পরিবর্তে আহাং, সভ্যদা এটার পরিবর্তে সাব্বাদা, পরিষ্কার হয়ে যাবে। তারপরে যেটা বললাম, বয়ের বিষয়টা ব থাকলে ওয়া হবে, বন্দামি না হয়ে ওয়ান্দামি হবে। এই ছোট বিষয়টা, এই বিষয়গুলো যদি জানলে, বই থেকে সাহায্য নিয়ে ব্যাকরণটা প্রয়োগ করলে, তাহলে আপনি নিজে নিজে শুদ্ধভাবে পড়তে পারেন। ম্যাক্সিমাম, বেশিরভাগ কিন্তু আপনার শুদ্ধ হবার সম্ভাবনা আছে এবং হবে। তো এই ভিডিওটা থেকে যদি একটু কাজে লাগান, হ্যাঁ, আমাকে শিখতে হচ্ছে যে আমার সংশোধন আমাকেই আমি এত এত যেগুলা মন্ত্র গাথা আছে জীবনে, সবগুলো পাঠ করতে পারি বা না পারি, একজন বৌদ্ধ বা উপাসক উপাসিকা হিসেবে জীবনেতে আমি অনেকবার তীরত্ন বন্দনা করতে হবে। এটা তো করবো, অন্তত শুরুটা আমরা এটা দিয়ে করি, সেটা যাতে ভুল না হয়। শুদ্ধভাবে, সাথে শ্রদ্ধার সঙ্গে তীরত্ন বন্দনাও যদি প্রতিনিয়ত কোনো ব্যক্তি করেন স্বেচ্ছায়,
শুদ্ধ হবে, আপনার প্রভূতপূর্ণ সাধিত হবে। সেটার জন্য মূলত এই চেষ্টা। আমি আবার বলছি, একটু মিলিয়ে নেবেন। বুদ্ধাং ওয়ান্দামি, ধাম্মাং ওয়ান্দামি, সাংঘাং ওয়ান্দামি, আহাং ওয়ান্দামি সাব্বাদা। এখানে ব ওয়া হলো না কেন? মনে রাখবেন, যুক্ত বর্ণ সংযুক্ত বর্ণ বয়ে ব, বয়ে ব। যেমন আমরা বলছি সাব্বে সত্তা, বয়ে ব, এটা উচ্চারণ অবিকল থেকে যাবে। এটা এখানে ব আছে বলে এটা ওয়া হবে না। হ্যাঁ, ব সংযুক্ত হয়ে বয়ে ব, তাহলে সাব্বাদা, সাব্বাদা পালি। বুদ্ধাং ওয়ান্দামি, ধাম্মাং ওয়ান্দামি, সাংঘাং ওয়ান্দামি, আহাং ওয়ান্দামি সাব্বাদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং ওয়ান্দামি, ধাম্মাং ওয়ান্দামি, সাংঘাং ওয়ান্দামি, আহাং ওয়ান্দামি সাব্বাদা। তৃতীয়াম্পি বুদ্ধাং ওয়ান্দামি, ধাম্মাং ওয়ান্দামি, সাংঘাং ওয়ান্দামি, আহাং ওয়ান্দামি সাব্বাদা। আমাদের প্রজন্ম যারা আছে, ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোন যারা আছে, তারাও কিন্তু প্রথমে এই বুদ্ধকে যে বন্দনা করার, ত্রিরত্নকে বন্দনা করার শিক্ষাটাও তো পরিবার থেকে পেয়ে থাকে, মা বাবা থেকে, বড়জন থেকে পেয়ে থাকে। সবাই তো শুরু থেকে বিহারমুখী হয় না, আমরা পাচ্ছি পরে। প্রথম তো এই যে আদি বিদ্যালয় পরিবার, আদি গুরু পিতা মাতা, তাদের হাত ধরেই কিন্তু অনেক সময় ধর্ম শিক্ষাটা শুরু হয়। এই আমাদের পিতামাতারা যদি এই শুদ্ধ উচ্চারণটা জেনে রাখেন, আপনার সন্তানকেও কিন্তু আপনি শুদ্ধটাই শেখাবেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা পাচ্ছি পরে, পিতামাতা আদি গুরু আপনারা পাবেন আগে। আপনারা যদি এটা শুদ্ধ চর্চা করেন, আপনাদের প্রজন্ম, আপনাদের সন্তান আপনাদের থেকে শুদ্ধটাই শিখবে। এর থেকে বেশি কিছু চাওয়ার নাই, অন্য কোনো দূরভিসন্ধি নাই। শুধু এই সুন্দর চিন্তা চেতনা থেকে এই চেষ্টাটা করছি। আশা করছি এটা কন্টিনিউ করব, চলমান রাখবো, অনেকের কাছে যাবে। ভিক্ষু বন্দনা, পঞ্চশীল প্রার্থনা, পরিত্রাণ প্রার্থনা, এই নিত্য নৈমিত্তিক বন্দনাগুলোতে আমরা যে অহরহ অজান্তে ভুল করে চলেছি, চাইলে কিন্তু আমরা এগুলো এড়াতে পারি। সেই চেষ্টাটা আগামীতেও অব্যাহত থাকবে, সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আজকে শুধু বলেছি শুদ্ধভাবে ত্রিরত্ন বন্দনাটা আমরা কিভাবে করব। আশা করছি এটা আপনাদের অনেকের কাজে যাবে, তাহলে আমার এই প্রয়াস সার্থক হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।